মা বাবা কখন আসবে? এই তো এসে পড়লো বলে। আমার নতুন পুতুল আসতেছে। মা দেখো আবার এমন করতেছে। থাক মা, এমন করে না বাবা। গাড়ির শব্দ, ওই তো বাবা এসে গেছে। বাবা এসে গেছে। চলো বাবা। বাহ, ঘর তো দেখা যায় আমি আসার আগেই রেডি। যাই, ছাদটা গিয়ে দেখে আসি। ওদিন তো আমার ছাদটা দেখা হয় নাই। ছাদটা তো খুব সুন্দর। সুন্দর পাখি। কি কখন এলে? এখন আসার সময় হয়েছে? রুম খালি রেখে কই গেছিলা? এই তো নিচে হাঁটছিলাম। কোথায় আমার একটু প্রশংসা করবে? একদিন আগে এসে সব গুছিয়ে রাখলাম, তা না ঝাড়ি দিচ্ছ, তাই না? দেখো তোমার জন্য কত সুন্দর পাখি কিনেছে। হ্যাঁ, পাখিগুলো সত্যি খুব সুন্দর। এই রাতের খাবারের কি ব্যবস্থা করব? রান্না করো না, বুঝছো? আমার বাইরে একটু কাজ আছে, ফেরার পথে আমি নিয়ে আসবো, কেমন? ঠিক আছে। ফিরতে একটু দেরি হবে, একা থাকতে পারবা তো? আমি বাচ্চা মেয়ে তো না, থাকতে পারবো না একা। চলো। কি চাই? এক গ্লাস পানি হবে? আচ্ছা দাঁড়ান।
আচ্ছা, এটা কি হতে পারে? পাশের ঘরে কেউ না তো? কি জানি? কে? আমি খুলি, দাঁড়াও। এই নাও। থ্যাংক ইউ। কারেন্ট চলে গেছে। একটু দাঁড়াও, আমি মন জ্বালাচ্ছি। এই তাড়াতাড়ি। এই নাও। কেন, আমার নীলু বাবুটা কি ভয় পাচ্ছে? হ্যাঁ, তোমার ভয় পেতে আমি থোড়াই কেয়ার করি না। তাই একটু ভয় পাও না? তাহলে নিভিয়ে দেই। না 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 না। একদম। আর তো উঠো না। কি ঘুম যে ঘুমায় এই লোক। আদি উঠো না রে বাবা, চল না একটু বারান্দায় যাই। এই ধ্যাৎ, আমি একাই যাব। তুমি না বলো আমার সাহস নাই? আমি বাচ্চা মেয়ে, আমি একাই যাচ্ছি বারান্দায়। আমার পেন্সিল দিয়ে যা। এই নে তোর পেন্সিল। এখন আমার বিস্কুট ফেরত। পেটের মধ্যে? পেট থেকে বের করে দে, এক্ষুনি বের করে দে। মা, নীলয় খচ্চর আমার বিস্কুট ফেরত দিচ্ছে না। ওরা কারা? নীলু, নীলু, এই নীলু। হ্যাঁ, আমি এখানে কেন? তা কখন ঘুম থেকে উঠলে? জানি না, ঘুমালাম কখন, উঠলামই বা কখন। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগি। সকালটা কত দারুণ দেখো। এই এই দেখো, ওই যে ওই লোকটা, আরে উনি তো বোতলে পানি চাইতে আসছিল। ও উনি তো এই বাড়ির মালিক আহমদ সাহেব। খুব সহজ সরল, খুব সাদা মনের মানুষ, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা। কেন, ডেকে আনবো নাকে? না না না, থাক, আজকে লাগবে না, আরেকদিন। চাচা,
বাড়িটা নিজেও থাকলেন না, আমাকেও দিলেন না। কয়দিন পর পর বাড়িটা শুধু আহে আর যায়, তাও আবার 6 মাস খালি থাকে। এই তো নতুন ভাড়াটিয়া এলো, দেখা যাক কি হয়। আপাতত বাড়িটা বিক্রি করার কোনো ইচ্ছে আমার নেই, তোমরা আমাকে বিরক্ত না করলেই ভালো হয়। আরে চাচা, খালি উল্টা বুঝেন। আজকাল ভালো মানুষের পাবলিক দাম দেয় না। হিসাব করে দেখেন, হ্যাঁ, মনে ধরলে আঙ্গুরের ডাক দিয়েন, লাভ হইব, ক্ষতি হইব না। আচ্ছা, সেটা সময় দেখা যাবে। নেতা অবশেষে মুখ খুললেন। দেশপ্রেম তার একমাত্র স্বপ্ন, নিন্দুকেরা বাজে কথা রটাচ্ছে। বাহ, তা নীলু, তুমি দেশ নিয়ে স্বপ্ন দেখো না? জানি না, তবে গতকাল রাত্রে অনেক হিজিবিজি স্বপ্ন দেখছি। ধরো। স্বপ্ন দেখছো, তাও আবার হিজিবিজি? তোমার টিয়ে পাখি পালিয়ে গেছে নিশ্চয়ই, বাচ্চাদের মতো কান্নাকাটি করছো। ধর, কাকে কি বলি? তাও ভালো, তোমার স্বপ্নে অন্তত আমি পালিয়ে যাচ্ছি না। এই, ভালো হচ্ছে না বলে দিলাম। কি ভালো হচ্ছে না? ভালো করে দেই, আসো। এই, মাথাটা তো ঝিমঝিম করতেছে। সত্যি করে বলো তো, তো রাতে তোমার কি হয়েছিল? গোসল করো, দেখবে ভাল লাগবে। তুমি আজকে বাইরে যাবে? কেন? আমার প্রশ্নের উত্তরটা কিন্তু তুমি দাওনি। মনে হয় গতকালকে সারাদিনের খাটাখাটনির জন্য বাইরে যাবে আজকে। বাজারের ব্যাগটা দাও তো, একটু চক্কর দিয়ে আসি বাজার থেকে। ধরো। এক কাজ করো, একটু গোসল করে কিছু খেয়ে একটু রেস্ট করো, দেখবে মাথাটা ঝিমঝিম করবে না। আচ্ছা। তুমি কাকে খুঁজছো? আদিত্যকে। তুমি কি তাকে দেখেছো? তুমি বিচ্ছুর সাথে কথা বলো না, বদের হাড্ডি তোমাকে জ্বালিয়ে মারবে। তুই বিচ্ছু, বদের হাড্ডি, খচ্চর। এই এই, তোমরা থামো বাবা। আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে কে বেশি দুষ্ট? কি অবস্থা? এখনো কইতে পারি না, দেখি কতদূর টিকতে পারে। তোমার কি পুতুল আছে? কেন? আছে কিনা বলো। নাই। আমার পুতুলকে নিয়ে আসি। বলো তো, আমার পুতুলের চুলের রং কি? কালো। হলো না, সবুজ। পুতুলের চুলের রং সবুজ কি করে হয়? হয়তো, আমি আনছি। এই যে আমার সবুজ চুলের পুতুল। কই দেখ।
আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কাকা আজ সন্ধ্যায় বাসায় আসলে। কেন, কোনো সমস্যা? না না, তেমন কোনো সমস্যা না, নীলু বলছিল। কাকা কিছু বলছেন? না না ঠিক আছে, কিছু না, আসবো। আসবেন কিন্তু। জি আসবো। এই এই আদিত্যকে দেখছিস? ওই যে গাছের কাছে দাঁড়ায় আছে, দেখ কোন চোরের মতন দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে। এবার আমি যদি জিজ্ঞাসা করি, মিথ্যা মিথ্যা কথা বলছে। আসতেছে ছাদের উপরে, আসুক। আছে মুড অফ কেন? আরে বাবা কি হয়েছে, মুড অফ কেন? নেশা করতে থাকলে এই আসলে তুমি যা ভাবছো তা না। এই নীল, কি হয়েছে? সিগারেট গুলো দাও। সিগারেট? সিগারেট এলো কোত্থেকে? পকেটে। কার? তোমার। আদি আমার মানে? আদি তুমি কি জানো টোবাকো যে এখন নেশা হিসেবে গণ্য করা হয়? আমাকে বলতে দেবে? প্যাকেটগুলো দিবা তুমি? নাই তো প্যাকেট। আচ্ছা বাবা ছাড়ো। খোলা গগন মাঝে চিবুক বেয়ে ওঠা সুনীল নীলিমার দিকে নীলা তাকিয়ে থাকে। খোলা গগন মাঝে চিবুক বেয়ে ওঠা সুনীল নীলিমার দিকে নীলা তাকিয়ে থাকে। চিহ্নগুলির পানে চিলের পায়ে ঠেকে হাওয়াই হাওয়াই নীলার স্বপ্ন ওড়ে নীলা তাকিয়ে থাকে। চিহ্নগুলির পানে চিলের পায়ে ঠেকে হাওয়াই হাওয়াই নীলার স্বপ্ন ওড়ে। স্বপ্ন বন্দিয়া সুনীলের চোখে চোখের কোণে নীলার
সাদা রঙের শাড়িটা পরে বলা কিংবা না বলা প্রেম থেকে আঁচল ভাসিয়ে দিয়ে নীলাঞ্চা বেটে খালি পায়ে দুজন হাঁটবে নীলা সুনীলের সাথে আঁচল ভাসিয়ে দিয়ে নীলাঞ্চা বেটে খালি পায়ে দুজন হাঁটবে নীলা সুনীলের সাথে তবুও সুনীলের কাছে নীলা এক সাদা শাড়ি আজও সুনীলের কাছে নীলা এক সাদা শাড়ি হৃদয় ভাঙা প্রেম যদিও দিতে পারি হৃদয় ভাঙা প্রেম যদিও দিতে পারি আঁচল ভাসিয়ে দিয়ে নীলাঞ্চা বেটে খালি পায়ে দুজন হাঁটবে নীলা সুনীলের সাথে আঁচল ভাসিয়ে দিয়ে নীলাঞ্চা বেটে খালি পায়ে দুজন হাঁটবে নীলা সুনীলের সাথে কাকা এই তরকারিটা কিন্তু আপনাকে খাইতেই হবে। না রে মা না, এই শেষ বয়সে এত খেয়ে মোটা হয়ে যাবো না, থাক হয়েছে। না কাকা আপনি কিচ্ছু খাচ্ছেন না? না না না, খেতেই হবে আপনার। এই তো খাচ্ছি তো। কাকা, আমরা যদি আপনার ছেলে মেয়ে হতাম তাহলে কি মানা করতে পারতেন? ঠিক আছে বাবা, খাচ্ছি। আরে খান। তিতলি, নিলয়, আসো আসো আসো, আজকে আমরা সবাই একসাথে ভাত খাবো, আসো। বাবা আমাকে নতুন পুতুল এনে দেয়নি। কোথায় তোমার আব্বু? তুমি কার সাথে কথা বলছো? এই এই দেখো, এই যে এই হচ্ছে তিতলি আর ও নিলয়, দুই ভাই বোন। দুজনে সারাদিন এত ঝগড়া করে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। কেন? এই তো এই তোমার সামনে দাঁড়িয়ে আছে। নীলু, তুমি ঠিক আছো তো? বাবা কথা রাখেনি, বাবা অনেক পচা। চাচা, আপনিও কি ওদের দেখতে পাচ্ছেন না? না রে মা, ওরা আমার সামনে দেখা দেয় না। আমি যে কথা রাখতে পারিনি। কিসের কথা? এই তিতলি, নিলয়, তোমরা এখানে আসো তো। ধন্যবাদ, কই গেছে? নীলু, কি হয়েছে? এই আদি, তিতলি কই? নিলয়? নীলু, কেউ নেই, তুমি শো, তুমি ভুল দেখছো, কেউ নেই এখানে। না, ওরা এখানেই ছিল। আহা, তুমি শান্ত হও মা, শান্ত হও। না আদিত্য, ওরা এখানেই ছিল। আদি, আমার খুব ভয় করছে। আমি কিছুই বুঝতে পারছি না।
বুঝতে পারছো না মানে? আশ্চর্য, ওরা দুজনেই ছোট বাচ্চা, ওরা যদি হারিয়ে যায়। কি সব উল্টাপাল্টা বলছো তুমি? আর আর এই বন্দুক, কি ভয়ঙ্কর। এই আদি, প্লিজ তিতলি নিলয়কে ডেকে নিয়ে আসো। কাকে ডাকবো? তুমি এমন করছো কেন? নীলু, আমার কথাটা একটু শোনো, একটু ঠান্ডা মাথায় শুয়ে থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ছি আদি, ছোট্ট দুটা বাচ্চা বিপদে পড়ে আছে আর তুমি আমাকে বলছো মাথা ঠান্ডা করতে? এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? নীলু বসো তো, কি হয়েছেটা কি? নিলয় আর তিতলি কোথায়? তুমি কি লুকাচ্ছ আমার কাছ থেকে? এখানে লুকোনোর কি আছে? তোমার মাথাটা আসলেই বিগড়ে গেছে। এখানে আসলেই কিছু লুকোনো হয়েছে, তবে সেটা আদিত্য নয়, আমি লুকিয়েছি তোমাদের কাছ থেকে। আমি তিতলি নিলয়ের বাবা। মানে আমি দেখতে পাচ্ছি না কেন? আসলে ওরা না চাইলে কারো সামনে দেখা দেয় না। আমি নিজে বাবা হয়েও আজ কতগুলো বছর ওদের দেখা পাইনি। আমি যে ওদের কথা রাখতে পারি নাই। কি কথা? আমাদের গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে তুমি কবে আসবে? নিলয়ের স্কুল, তোমার খাওয়া দাওয়া। এসব নিয়ে ভাবার সময় এখন না। দেশের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? দাদা বাড়ি। আমরা সবাই যাবো, তাই না মা? আমার পুতুল এনে দিব মা, আজকে কিন্তু আজই এনে দিব। তাড়াতাড়ি সব গুছিয়ে নাও, আমাদের এক্ষুনি বের হতে হবে। এই রাতে যেতে হবে আমাদের? দেশের অবস্থা খুব খারাপ, হাতে সময় নেই, আমি গাড়ি নিয়ে আসছি। বাবা, আমার নতুন পুতুল এনে দিব মা, এনে দিব। না, আগে আমার পুতুল চাই। এনে দিব, আমি যখন গাড়ি আনবো তখন নিয়ে আসবো। না, এক্ষুনি পুতুল কিনে এনে দিতে হবে। আমি এক্ষুনি নিয়ে আসবো মা। আমি ওদের কথা দিয়েছিলাম, কিন্তু কথা রাখতে পারিনি। কিন্তু 25শে মার্চের ওই দিনে তো আপনার কোনো দোষ ছিল না। দোষটা তাহলে কার ছিল? আমার তিতলি, নিলয়, ওরা হয়তো এখনো বাড়িটা ছেড়ে যেতে পারেনি। মুখোমুখি শুনি, আমারও মাঝে মাঝে বিশ্বাস করতে ইচ্ছে হয় ওরা হয়তো এই বাড়িতেই আমার আশেপাশে ঘোরাফেরা করে। আমি ওদের দেখতে পাইনি, আমি ওদের কথা রাখতে পারিনি। নিলয়, তিতলি, তোমরা পুতুল নেবে? একটা নতুন পুতুল। এখন কি ভালো লাগছে? আচ্ছা, তিতলি নিলয়দের তুমি ভুলতে পারছো না, তাই না? আচ্ছা আদি, এই বিভীষিকার কখনো ফিরে আসবে না তো? যদি কখনো ফিরে আসে, আমরা আবার রুখে দাঁড়াবো। আর কোনো তিতলি নিলয়কে
এইভাবে হারিয়ে যেতে হবে না তো? কখনো না, কখনো না, আমরা কখনো আমাদের মাঝ থেকেও দেখা হয়েছে। যদি আকাশটাকে পারি এপার ওপার সাগরটাকে পারি হাজার বার, তবে কি আলোর কাছে পৌঁছে রে এই রুদ্ধ আলো নিরুদ্ধ হবে আর রুদ্ধ আলো নিরুদ্ধ